إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা ছিন্ন করে শয়তানের যাবতীয় তৎপরতা দূরে ঠেলে দিয়ে যথাসময় জুমার সালাত আদায় করতে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আজকের খুতবার আলোচ্য বিষয় কাফের মুশরিকদের সাথে সম্পর্কের শরঈ বিধান। আজকের খুতবার আলোচ্য বিষয় কাফের মুশরিকদের সাথে সম্পর্কের শরঈ বিধান। প্রিয় হাজিরিন, আমরা প্রথমেই কাফের এবং মুশরিকদের পরিচয় সম্পর্কে জানব। তারপরই মূলত কাফের এবং মুশরিকদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী ধরনের সম্পর্ক করতে বলেছেন, কী ধরনের সম্পর্ক রাখতে বলেছেন, আমরা সে বিষয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, প্রথমে আমরা জানব কাফিরের পরিচয়। কাফিরের পরিচয় হচ্ছে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে স্বীকৃতি দেয়নি, যারা আসমানি কিতাব কোরআনকে আল্লাহর কিতাব হিসাবে স্বীকৃতি দেয়নি, তারাই হচ্ছে কাফের। এই সূত্রে বর্তমান আমেরিকা, ইসরায়েল, রাশিয়া এরাও কাফের, যদিও এরা আহলে কিতাবের দাবিদার। কারণ তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে গ্রহণ করেনি এবং কোরআনকেও তারা আসমানি কিতাব হিসাবে গ্রহণ করেনি। আর মুশরিকদের পরিচয় হচ্ছে যারা আল্লাহকে একক সৃষ্টিকর্তা হিসাবে গ্রহণ করে না, যারা মূর্তি বা অন্যান্য কিছুর ইবাদত করে বা পূজা করে, তারা হচ্ছে মুশরিক। এই হিসাবে ভারত রাষ্ট্রীয়ভাবে মুশরিক, কারণ রাষ্ট্রীয়ভাবে তারা মূর্তি পূজা বা অন্য কিছু ইবাদত করাকে স্বীকৃতি দিয়ে থাকে এবং তারা রাষ্ট্রীয়ভাবেই মূর্তি পূজা করে থাকে। প্রিয় হাজিরিন, আমরা জানব কাফির এবং মুশরিকদের সাথে সম্পর্কের শরঈ বিধান, অর্থাৎ শরীয়তে কি বিধান রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও তার রসুল কাফের মুশরিকদের সাথে কী ধরনের সম্পর্ক রাখতে বলেছেন সে বিষয়ে আমরা আলোকপাত করব। কাফির মুশরিকদের সাথে সম্পর্কের শরঈ বিধানের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নির্দেশনা রয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দিন ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করো না। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। যদি তোমরা তাদের কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করো তাহলে তোমরাও তাদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে। সূরা মায়েদা আয়াত নম্বর 51। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, যদি তোমরা আহলে কিতাবদের কোনো একটি দলকে বন্ধুরূপে গ্রহণ করে নাও তাহলে তারা তোমাদেরকে ঈমান গ্রহণ করার পরও আবার তোমাদেরকে কাফির বানিয়ে ছাড়বে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাব, হে ঈমানদারেরা,
যদি তোমরা আহলে কিতাব অর্থাৎ যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, ইহুদি খ্রিস্টানদের কথা বলা হচ্ছে, এদের কোনো একটি দলকে গ্রহণ করে নাও, বাদা ঈমানিকুম কাফিরুন, তাহলে তোমরা ঈমান আনার পরে আবার তোমাদেরকে কাফির বানিয়ে ছাড়বে। সূরা ইমরান আয়াত নম্বর 100। এই আয়াতের একটি ব্যাখ্যা এমনভাবে হয়, দেখেন বর্তমান পৃথিবীতে একটি মতবাদ প্রচলিত আছে, সেটি হচ্ছে ডেমোক্রেসি, গণতন্ত্র। এটা কিন্তু ইহুদি এবং খ্রিস্টানদেরই একটি মতবাদ, যেটা ইসলামকে পরাজিত করার জন্য এবং খেলাফতকে পরাজিত করার জন্য তৈরি হয়েছিল। যারা এই মতবাদকে গ্রহণ করে নিয়েছে মনে প্রাণে, এই মতবাদ প্রতিষ্ঠিত করার সিদ্ধান্ত যারা গ্রহণ করেছে, তারা কিন্তু ঈমান আনার পরেও আবার কুফরিতে নিমজ্জিত হচ্ছে। সেটা কিভাবে? যখনই এই মতবাদ গ্রহণ করছে, তারা মূলত ইসলামের পক্ষে আর থাকতে পারতেছে না। ইসলামের আইনকে প্রতিষ্ঠিত করার মতো শক্তি ক্ষমতা নিয়ে তারা দাঁড়াতে পারতেছে না, যেহেতু তারা এই মতবাদকে গ্রহণ করে নিচ্ছে। আল্লাহ তাআলা এই ধরনেরই বোঝাতে চেয়েছেন, যদি তোমরা তাদের কোনো দলের কোনো একটিকে গ্রহণ করো, তাদের কোনো একটি আদর্শকে গ্রহণ করো, তাহলে ঈমান আনার পর আবার তোমাদেরকে কাফির বানিয়ে ছাড়বে। আজকে পৃথিবীতে যারা গণতান্ত্রিক মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করছে, গণতান্ত্রিক যে আইন প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, তারা ঈমান আনার পর আবারও কাফিরের দিকে, কুফুরির দিকে অগ্রসর হবে। কারণ আল্লাহর বিধানকে অস্বীকার করেই মানুষের আইনকে বাস্তবায়ন করা লাগবে। প্রিয় হাজির, আমরা বলছিলাম কাফির মুশরিকদের সাথে সম্পর্কের শরঈ বিধান। আল্লাহ তাআলা বলছেন, আসিদ্দাউল কুফার ওয়া রুহামাউ বাইনাহুম, যারা মুমিন, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী, তারা কাফিরদের প্রতি হবে কঠোর, আর নিজেদের মধ্যে, মুমিনদের মধ্যে হবে দয়াদ্র। সূরা ফাতিহা আয়াত নম্বর 29। তো এই যে যতগুলি আয়াত আমরা বললাম, এইখানের প্রত্যেকটি আয়াতেই মূলত কাফির এবং মুশরিক যারা, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং তাদের সাথে কোনো রকম সম্পর্ক রাখতে নিষেধ করেছেন। এটি হচ্ছে মৌলিকভাবে আদেশ। তবে কাফির মুশরিকদের সাথে চুক্তিভিত্তিক একটি সম্পর্কের অনুমোদন রয়েছে। সেই সম্পর্কটি কতক্ষণ পর্যন্ত টিকে থাকবে? যতক্ষণ পর্যন্ত তারাও চুক্তি ঠিক রাখবে। অর্থাৎ মুসলিমরা যদি কোনো কাফির দেশের সাথে, কাফির দলের সাথে কোনো বিষয়ে চুক্তি করে, তাহলে যতক্ষণ পর্যন্ত কাফির মুশরিকেরা তাদের চুক্তি বহাল রাখবে, ততক্ষণ পর্যন্ত ইমানদারেরাও তাদের সেই সম্পর্কের চুক্তি বহাল রাখবে। যেমন মনে করেন ফিলিস্তিনে এখন যুদ্ধ হচ্ছে ইহুদিদের সাথে। এখন ইহুদি এবং ফিলিস্তিনের যারা স্বাধীনতাকামী রয়েছে, এরা যদি চুক্তি করে যে তোমাদের সাথে আমাদের এই চুক্তি এতদিনের মধ্যে যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকবে, তো ততদিন পর্যন্ত সবাই বন্ধ রাখবে। যদি ইহুদিরা আক্রমণ করে, সাথে সাথে তাদের সেই চুক্তি শেষ হবে, আবার ফিলিস্তিনিরাও আক্রমণ করবে। এটা হচ্ছে চুক্তিভিত্তিক সম্পর্ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কের ব্যাপারে বলেছেন, ওয়া ইম্মা তাখাফান্না মিন কওমিন খিয়ানাত ফামবিদ ইলাইহিম আলা সাওয়াইন। সূরা আনফাল আয়াত নম্বর 58। আল্লাহ বলছেন, যদি তোমরা কোনো সম্প্রদায়ের চুক্তি ভঙ্গের আশঙ্কা করো, তাহলে তোমরাও তাদের সাথে চুক্তি ভেঙে ফেলবে। যদি তোমাদের সাথে কেউ প্রতিশ্রুতি খেয়ানত করে, তোমরাও তাদের সাথে ওয়াদাকে ভেঙে ফেলবে। সূরা আনফাল আয়াত নম্বর 58। অর্থাৎ কোনো কাফির মুশরিকরা যদি আমাদের সাথে কোনো চুক্তি করে থাকে, আর তারা যদি সেই চুক্তি ভেঙে ফেলে, তাহলে তখন তাদের সাথে চুক্তি রাখার কোনো প্রয়োজন আমাদের নেই। তাহলে আমরা জানলাম মৌলিকভাবে কাফের মুশরিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। তবে চুক্তিভিত্তিক সন্ধির ভিত্তিতে একটা সম্পর্ক আমাদের থাকতে পারে, যতক্ষণ পর্যন্ত তারা আমাদের সাথে চুক্তি রক্ষা করবে, আমরাও তাদের সাথে ততক্ষণ পর্যন্ত চুক্তি রাখব। তবে এখানে একটি বিষয় লক্ষণীয়, যে আমরা আজকের যে লেকচারটি দিব মুশরিক এবং কাফিরদের বিষয়ে, এটি আমাদের দেশে বসবাসরত যারা, তাদের বিষয়ে এটা না। কিন্তু আমাদের দেশে যারা বসবাস করবে, যে সকল মুশরিকরা রয়েছে, তাদের বিরুদ্ধে আমাদের এই বক্তব্য নয়। যেহেতু তারা আমাদের দেশে আশ্রিত হিসাবে থাকে, ইসলামিক কোনো দেশে বা ইসলামিক শাসনের কোনো দেশে যদি অমুসলিমরা থাকে, তারা সেখানে শত্রু হিসাবে থাকে না, আশ্রিত হিসাবে থাকে। কাজে আমাদের যে বক্তব্য, এটি হচ্ছে ওই সকল মুশরিকদের বিরুদ্ধে যে সকল মুশরিকরা মূলত ইসলাম বিদ্বেষী, ইসলামের বিরুদ্ধে কাজ করে।
জাতিগতভাবে মুসলিম বিদ্বেষী, মুসলিমদের বিরুদ্ধে কাজ করে, তাদের ব্যাপারে। আমাদের দেশে যারা অবস্থান করছে তাদের ব্যাপারে এই বক্তব্য নয়। প্রিয় উপস্থিতি, কাফের মুশরিকরা মুসলিমদের উপর কখন সন্তুষ্ট হবে? কাফের মুশরিকরা মুসলিমদের উপর কখন সন্তুষ্ট হবে? অনেক মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান যারা বা রাজনৈতিক নেতা যারা, তারা মনে করে যে আমরা যদি কাফের মুশরিকদের নেতাদের সাথে এরকম ব্যবহার করি বা তাদের আদর্শ গ্রহণ করি বা তাদের কিছু চিন্তা চেতনা গ্রহণ করি, তাদের কথা গ্রহণ করি, তাহলে হয়তো তারা আমাদের সাথে বন্ধুত্ব রাখবে। এই জন্য তারা বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে ওই সমস্ত কাফের মুশরিকদের যে সমস্ত রাষ্ট্রপ্রধান রয়েছে, ওই সমস্ত রাষ্ট্রপ্রধানদের সাথে বিভিন্ন রকম সম্পর্ক রাখে, যেমন আমেরিকা, ইসরায়েল, ভারত, এদের সাথে সম্পর্ক রাখে। কিন্তু আসলে এরা কখনোই মুসলিমদের প্রতি সন্তুষ্ট হবে না। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পষ্ট কথা রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। কোরআনের আয়াত, আল্লাহ বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। কখনোই ইহুদি এবং খ্রিস্টানরা তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না তোমরা তাদের ধর্ম আদর্শকে গ্রহণ করো, যতক্ষণ না তোমরা তাদের দ্বীনকে গ্রহণ করো। সূরা বাকারা আয়াত নম্বর 120। যতক্ষণ পর্যন্ত মুসলিমরা ইহুদি খ্রিস্টানদের ধর্ম আদর্শকে গ্রহণ করবে না বা তাদের জীবন ব্যবস্থাকে গ্রহণ করবে না, তাদের আইনকে গ্রহণ করবে না, ততক্ষণ পর্যন্ত মুসলিমদেরকে তারা বন্ধু হিসাবে গ্রহণ করবে না। যতই উপরে উপরে যাই বলুক না কেন, তারা আসলে সন্তুষ্ট হবে না। আমরাও দেখেছি আমাদের দেশের দায়িত্বশীলেরাও আমেরিকার সাথে, ভারতের সাথে বিভিন্ন রকম সম্পর্ক গড়ার চেষ্টা করেন, কিন্তু বাস্তবে এরা কখনোই সন্তুষ্ট হবে না। কারণ যতক্ষণ পর্যন্ত আমরা তাদের ধর্ম আদর্শ গ্রহণ করব না, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে তারা ভালোবাসবে না। যার বাস্তবে একটি প্রমাণ দেখা যায়, পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে এই আমেরিকা এবং ইসরায়েলের অনেক সম্পর্ক রয়েছে, মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে। কিন্তু সেই একই দেশে যারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়, তাদের ইসলামের ধারায় অর্থাৎ জিহাদের পন্থায় সেই সমস্ত যেই দল রয়েছে, যে নেতা রয়েছে, যে বিপ্লবী সংগঠন রয়েছে, তাদের সাথে আমেরিকার কোনো সম্পর্ক নেই, ইসরায়েলের কোনো সম্পর্ক নেই, ভারতের কোনো সম্পর্ক নেই। বিষয়টা খুব নিপুণভাবে বুঝতে হবে। এখানে আমরা একটা ধোঁকায় পড়ে আছি। পৃথিবীব্যাপী মুসলিমদের বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সাথে আমেরিকা, ইসরায়েল, রাশিয়া, ভারত, ইউরোপ, ইংল্যান্ড, এই সমস্ত দেশের বা রাষ্ট্রপ্রধানদের দায়িত্বশীলদের সাথে খুব ভালো সম্পর্ক রয়েছে। কিন্তু ওই একই মুসলিম দেশে যেই সমস্ত বিপ্লবী দল রয়েছে যারা জিহাদের মাধ্যমে ইসলামিক শাসন প্রতিষ্ঠিত করতে চায়, খেলাফত প্রতিষ্ঠিত করতে চায়, সেই সকল দল বা সেই সকল নেতাদের সাথে ওই আমেরিকা, ইসরায়েল, ওই ভারত, ইউরোপ এদের কোনো সম্পর্ক নেই। কারণটা কি? একই দেশের রাষ্ট্রপ্রধান যারা মুসলিম তাদের সাথে সম্পর্ক আছে, একই দেশের রাজনৈতিক দল যেই দলের রাষ্ট্রপ্রধান মুসলিম তাদের সাথে সম্পর্ক আছে, কিন্তু সেই একই দেশের ইসলামিক দল যারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায়, ইসলামী আইন প্রতিষ্ঠিত করতে চায়, খেলাফত প্রতিষ্ঠিত করতে চায়, ওই আমেরিকা, ইসরায়েলদের মতাদর্শিক ধারাই নয়, অর্থাৎ গণতন্ত্র বা সমাজতন্ত্র বা ধর্মনিরপেক্ষবাদ মতবাদের ধারাই নয়, জিহাদের মাধ্যমে বা ইসলামের যে মৌলিক নীতি রয়েছে সেই নীতির মাধ্যমে সেই সকল নেতাদের সাথে, সেই সকল দলের সাথে তাদের সম্পর্ক নেই। কারণ কি? কারণ হচ্ছে এই দেশের মুসলিম নেতারা তাদের আদর্শকে গ্রহণ করেছে, রাজনৈতিক নেতারা তাদের আদর্শকে গ্রহণ করেছে বা তাদের আদর্শ গ্রহণ করে রাষ্ট্র পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে বা প্রতিশ্রুতি দিয়েছে। এই জন্য ওই সকল রাষ্ট্রপ্রধানদের সাথে আমেরিকা, ইসরায়েলের সম্পর্ক ভালো। আর এই দলগুলির সাথে, ইসলামী দলগুলির সাথে সম্পর্ক ভালো নেই কেন? ইসলামী দলগুলি তাদের গণতান্ত্রিক আদর্শ মানে নাই, ধর্মনিরপেক্ষ মতবাদ মানে নাই, সমাজতন্ত্র মানে নাই, বরং তারা ইসলামী বিপ্লবের মাধ্যমে, জিহাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়। এই জন্য ওই দেশের ওই দেশের নেতাদের সাথে এই দলের প্রধানদের কোনো সম্পর্ক নেই, বরং তাদেরকে সন্ত্রাসী বলা হয়, জঙ্গি বলা হয়। কথা কি বোঝাতে পারছি? এই জায়গায় কিন্তু মুসলিমরা খুবভাবে ধোঁকায় পড়ে আছে। আমাদের রাষ্ট্রপ্রধানদেরকে
আমেরিকা, ইসরায়েল, ভারত এরা বলছে আপনাদের সাথে আমাদের কোনো সমস্যা নেই, আপনাদের দেশের মধ্যে যারা বিপ্লবী সংগঠন, যারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়, যারা খেলাফত প্রতিষ্ঠিত করতে চায়, এদের বিরুদ্ধে আমাদের আক্রমণ। যেমন দেখবেন ফিলিস্তিন কিন্তু শুধু হামাস নেই, আরও একটা সংগঠন আছে ফাতা বলা হয় যাদেরকে, সেখানে বলা হচ্ছে যে আমরা হামাসকে নির্মূল করতে চাই, অন্যদের নিয়ে কোনো সমস্যা নেই। যেমন আপনার আফগানিস্তানে সেখানে একটা শাসন ব্যবস্থা ছিল, তাদের বিরুদ্ধে আমেরিকার কোনো সমস্যা ছিল না, তারা তালেবানকে নির্মূল করতে চায়। ঠিক একইভাবে দেখবেন এই যে বর্তমান সিরিয়া, যেটা মাত্র 2-3 দিন আগে বিজয় হলো, সেখানে একটি সংগঠন রয়েছে হায়াত তাহরির আশ-শামস, সংক্ষেপে HTS। এই সংগঠন জাতিসংঘের কাছে, আমেরিকার কাছে, ইসরায়েলের কাছে সন্ত্রাসী সংগঠন, অথচ এরাই সিরিয়া বিজয় করেছে। ঠিক একইভাবে আল কায়েদা একটা বৈশ্বিক সংগঠন, যারা সারা পৃথিবীব্যাপী খেলাফত প্রতিষ্ঠিত করতে চায়, এরা আমেরিকার কাছে, ইসরায়েলের কাছে সন্ত্রাসী সংগঠন। তালেবান এরা আমেরিকা, ইসরায়েলের কাছে একটা সন্ত্রাসী সংগঠন। হামাস এরা আমেরিকা, ইসরায়েলের কাছে একটা সন্ত্রাসী সংগঠন। কারণ কি? এই সমস্ত সংগঠনগুলোই চায় ইসলামের যে নীতি রয়েছে, ইসলামের যে আদর্শ রয়েছে, সেই আদর্শ অনুযায়ী দিন প্রতিষ্ঠিত করতে, ইসলামী শাসন প্রতিষ্ঠিত করতে। এই জন্য এদের সাথে ওদের সমস্যা, এই জন্য এদেরকে জঙ্গি বলা হয় বা সন্ত্রাসী বলা হয়। এই যে সিরিয়ার যে HTS এর প্রধান আবু মোহাম্মদ আল জোলানি সন্ত্রাসী হিসাবে তালিকাভুক্ত। আমেরিকা যার মাথার দাম দিয়েছিল, বা এখনো একই অবস্থায় আছে, $10 মিলিয়ন। অর্থাৎ এই আবু মোহাম্মদ জোলানিকে যদি কেউ ধরে দিতে পারে বা তাকে কেউ হত্যা করতে পারে, তাকে $10 মিলিয়ন দেওয়া হবে। তার মানে হচ্ছে 85 কোটি টাকা দেওয়া হবে তাকে, 85 কোটি টাকা তাকে দেওয়া হবে। কেন? সে হচ্ছে বিপ্লবী সংগঠনের একজন প্রধান, জিহাদি সংগঠনের প্রধান, যারা জিহাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়। এবং আমেরিকা, ইসরায়েল, ইউরোপ, ইংল্যান্ড, ইংরেজ এদের কারোর সাথে যার কোনো সম্পর্ক নেই। ইনি একসময় আল কায়েদার সাথে ছিলেন, পরবর্তীতে অন্য সংগঠন প্রতিষ্ঠিত করেছেন। যাই হোক, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, একই দেশের মুসলিম রাষ্ট্রপ্রধানের সাথে আমেরিকা, ইসরায়েলের সম্পর্ক আছে, কিন্তু সেই একই দেশের মুসলিম সংগঠনের প্রধানদের সাথে আমেরিকা, ইসরায়েলের সম্পর্ক নেই। কেন? তারা তাদের আদর্শ গ্রহণ করেছে। এই সমস্ত মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানরা তাদের মতাদর্শ, সেই গণতন্ত্র, সেই আইন, এইগুলো গ্রহণ করেছে, এই জন্য তাদের সাথে সম্পর্ক ভালো। আর মুসলিম সংগঠনগুলো তাদের আদর্শ গ্রহণ করে না, এই জন্য তাদের সাথে সম্পর্ক ভালো নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, ইহুদি খ্রিস্টানরা কখনোই তোমাদের সাথে সম্পর্ক ভালো রাখবে না বা সন্তুষ্ট হবে না যতক্ষণ না তোমরা তাদের মিল্লাত, তাদের আদর্শ, তাদের জীবন ব্যবস্থা, তাদের ধর্ম আদর্শ গ্রহণ না করো। আজকে যে সমস্ত সংগঠনকে জঙ্গি বা সন্ত্রাসী বলা হচ্ছে, তারাও যদি আমেরিকা, ইসরায়েলের এই মতাদর্শ গ্রহণ করে না, গণতন্ত্রকে গ্রহণ করে না, বা এই জাতীয় আইনকে গ্রহণ করে না, ধর্মনিরপেক্ষতাকে গ্রহণ করে না, তাহলে কিন্তু এই সংগঠনকেও তারা আর সন্ত্রাসী সংগঠন বলবে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে সন্ত্রাসী ট্যাগ দিয়েই তারা যাবে। প্রিয় উপস্থিতি, একই সমস্যা আমাদের বাংলাদেশেও রয়েছে। এখানে যাদেরকে জঙ্গি বলা হয়, সন্ত্রাসী বলা হয়, তাদের বিষয়টাও একই রকম। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার বা আরাকান, এই সমস্ত জায়গায়ও যারা ইসলামিক কায়দায়, ইসলামী বিধান অনুযায়ী সশস্ত্র বিপ্লব বা জিহাদের মাধ্যমে যারা ইসলামিক শাসন প্রতিষ্ঠিত করতে চায়, তাদেরকেও একইভাবে ভারত, আমেরিকা, ইসরায়েল এরা সন্ত্রাসী সংগঠন হিসাবেই তালিকাভুক্ত করেছে। এবং এই সমস্ত মুসলিম নেতাদেরকেও তারা সন্ত্রাসী হিসাবে তালিকাভুক্ত করেছে এবং তাদেরকেও একইভাবে জঙ্গি বলা হয়, যার ধারাবাহিকতা বাংলাদেশেও রয়েছে। যদিও বাংলাদেশে আসলে এই ধরনের তৎপরতা খুব বেশি নেই, খুবই সামান্য, দু একজন ভাই আছে কিনা সেটাও আমাদের জানা নেই। যদিও কেউ থেকে থাকে, তারা মূলত জঙ্গি নয়, তারা হচ্ছে মূলত মুজাহিদ। এইটা আমাদের মুসলিমদের মধ্যে ভালোভাবে ধারণা থাকতে হবে। ওই যে আমরা পড়েছি, মিথ্যা কথা, একই মিথ্যা কথা যে 10 বার বারবার বলা হয়, তাহলে সেটা কি হয়? সত্যে পরিণত হয়ে যায়। জঙ্গি এই শব্দটার কিন্তু মৌলিক একটা ব্যাখ্যা আছে।
জঙ্গি শব্দটা মূলত জং থেকে এসেছে। জং, আপনারা ছোটবেলায় ইসলামী গান শুনেছেন না? জঙ্গে ওহুদের শুনেছেন? জঙ্গে ওহুদের মানে কি? ওহুদের ময়দানে যুদ্ধের ঘটনা বলা হচ্ছে। যে জং থেকে জঙ্গি, জঙ্গি মানে যারা জিহাদ করে, যারা যুদ্ধ করে, যারা মুজাহিদ, তাদেরকে কি বলা হয়? জঙ্গি বলা হয় ফার্সিতে। তো এই জঙ্গি কথাটা বারবার চিত্রায়িত করে, বারবার জঙ্গি 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 বলে জঙ্গি শব্দটাকে এমন করা হয়েছে যে জঙ্গি মানেই মানুষ হত্যা করা, সন্ত্রাসী, এইরকম একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে। বিশেষ করে বিগত আওয়ামী সরকার এই কাজটা সব থেকে বেশি করেছে বাংলাদেশে। জঙ্গি মানেই একটা অন্যরকম কিছু, কিন্তু মুসলিমদের ভালোভাবে ধারণা থাকতে হবে, যদিও বাংলাদেশে এরকম ব্যবস্থা নেই, যদি হয়েও থাকে পাকিস্তান, আরাকান, কাশ্মীর, ভারত, বাংলাদেশ, এই সমস্ত জায়গায় যদিও এরকম তৎপরতা থেকে থাকে, তারা মূলত সন্ত্রাসী নয়, বরং তারা হচ্ছে মুজাহিদ। তারা কি? মুজাহিদ। এই ব্যাপারটাতে স্পষ্ট ধারণা থাকতে হবে। তারা মূলত ইসলামী কায়দায় ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়। আমেরিকা, ইসরায়েল, ইউরোপ, ভারত এদের আদর্শে ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় না, এই জন্য ওরাই সন্ত্রাসী বানিয়েছে। ওসামা বিন লাদেনকে সন্ত্রাসী বানানো হয়েছিল কেন? সে আমেরিকার আনুগত্য করে না। মোল্লা মোহাম্মদ ওমরকে সন্ত্রাসী বানানো হলো কেন? সে আমেরিকার আনুগত্য করে না। এই যে ফিলিস্তিনের হামাসকে সন্ত্রাসী সংগঠন কেন করা হলো? সে ইসরায়েলের আনুগত্য করে না। ঠিক একইভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানও কিন্তু একই বিষয়। এখানে যারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকেই মূলত জঙ্গি বলা হয়। আর এই শব্দটা বারবার বলার কারণে এটা আমাদের কাছে খারাপ হয়ে গেছে। এই জন্য আমাদের ভালো স্পষ্ট ধারণা থাকতে হবে, সত্যিকারেরই যদি কেউ ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় তাহলে মূলত সে জঙ্গি নয়, বরং সে একজন মুজাহিদ। বুঝে আসছে কথা? আর যদি বাংলাদেশে এত জঙ্গি থাকতো, যেভাবে বিগত আওয়ামী সরকার জঙ্গি উপস্থাপন করেছে, আর সত্যিই যদি জঙ্গিদের কাছে এত অস্ত্র থাকতো যা বিগত সরকার দেখিয়েছে, তাহলে এই যে জুলাইয়ের যে বিপ্লব হলো, এই বিপ্লবে শুধু একদিক থেকে গুলি আসতো না, পাল্টা দিক থেকেও গুলি হতো এবং এদেশে একটা বিপ্লব, মানে সশস্ত্র বিপ্লব শুরু হয়ে যেত। কাজেই আসলে এইগুলো যে নাটক, বাংলাদেশে যে এরকম পরিবেশ আসলে নেই, সেটা প্রমাণ হয়েছে জুলাইয়ের বিপ্লবে। আসলে এগুলো ছিল নাটক, অন্যদেরকে খুশি করার জন্য। যে দেশে জঙ্গির উত্থান হচ্ছে, যদি আমাদেরকে ঠেকায় না রাখেন তাহলে দেশে জঙ্গি বেড়ে যাবে, এসে সশস্ত্র বিপ্লব হবে, আপনারা ঠেকাতে পারবেন না। বাংলাদেশে মানুষ ইসলামী রাজনীতিটাই করতে চায় না। বাংলাদেশে মানুষ ইসলামী রাজনীতি, ইসলাম গণতান্ত্রিক পন্থা ইসলামী রাজনীতিটাই করতে চায় না, ভয় পায়। ওরে বাবা, আমি যদি এটা করে দিলে কি না কি হয়। সেখানে সশস্ত্র বিপ্লব হবে, মেশিন গান একটা নিয়ে একেবারে সামনে গেলেই মরে যাবে, এইরকম মানুষ খুঁজে পাওয়া কঠিন। ঠিক না ভাই? ঠিক বলেন? কাজেই অযথা একটা গ্লেম দেওয়া হয়েছে। তারপরেও যদি এরকম কেউ থেকে থাকে, সে আসলে জঙ্গি নয়, ওদের ভাষায় মূলত সে একজন কি? মুজাহিদ। এ ব্যাপারে আমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে। প্রিয় ভাইয়ের, আমরা আলোচনা করছিলাম কি? কাফির এবং মুশরিকদের সাথে সম্পর্কের সরই বিধান। মুসলিমদের শত্রুতা সব থেকে বেশি কারা? মুসলিমদের শত্রুতায় সব থেকে বেশি কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচয় দিয়েছেন, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানু আল ইয়াহুদা ওয়াল আশরাকু। মুমিনদের শত্রুতায় সব থেকে বেশি পাবে মুশরিকদেরকে এবং ইয়াহুদীদেরকে। মুমিনদের শত্রুতায় তুমি সব থেকে বেশি পাবে মুশরিক এবং ইয়াহুদীদেরকে। ইয়াহুদীদেরকে আপনারা চেনেন, বর্তমান ইসরায়েল, তারা কিভাবে মুসলিমদের বিরুদ্ধে শত্রুতা করছে এটা আমাদের সবার জানা। আর মুশরিক হচ্ছে বর্তমান ভারত। মুশরিক হচ্ছে বর্তমান ভারত। আজকে আমরা ভারতের শত্রুতা সম্পর্কে জানব। ভারত কিভাবে মুসলিমদের সাথে শত্রুতায় লিপ্ত। যখন ইংরেজরা ভারতবর্ষ দখল করেছিল, সেই সময় থেকেই তারা ইংরেজদের তোষামদি করে মুসলিমদের উপরে অত্যাচার চালিয়েছে। ইংরেজদের তোষামদি করে তারা জমিদারি হাতে নিয়েছে এবং মুসলিম প্রজাদের উপরে তারা নির্যাতন চালিয়েছে। আপনারা জানেন, আমাদের এখানেও জমিদার বাড়ি ছিল। এখানে তৎকালীন সময় মুরব্বীদের মুখে আমরা শুনেছি যে মুসলিমদেরকে ছাতা মাথায় দিয়ে এদিক দিয়ে যেতে দেওয়া হয়নি, জুতা পায়ে দিয়ে যেতে দেওয়া হয়নি, বিভিন্নভাবে তাদেরকে নিপীড়ন করা হয়েছে।
কি অনেক মুরব্বীর এটা জানা থাকার কথা না? আমি আমার বাবার মুখে শুনেছি যে এই দিক দিয়ে ছাতা মাথায় দিয়েও তারা যেতে দেয়নি। এভাবে তারা মুসলিমদের উপরে নিপীড়ন চালিয়েছে। এরপর ইংরেজরা যখন ভারতবর্ষ ভাগ করে দিয়েছিল, ভারতবর্ষ ভাগ করে যখন ওরা চলে গেল, তখন কাশ্মীর মুসলিম অধ্যুষিত অঞ্চল, এটাকে স্বাধীনভাবে মানে স্বাধীনতা দেওয়ার কথা ছিল, হয় তারা পাকিস্তানের সাথে যাবে না নিজেরাই স্বাধীন থাকবে। কিন্তু ভারত চক্রান্ত করে সেই থেকে পর্যন্ত কাশ্মীরকে পাকিস্তানের সাথেও যেতে দেয়নি, নিজেদেরকেও স্বাধীন হতে দেয়নি। এখনো পর্যন্ত তারা অত্যাচার নিপীড়ন চালিয়ে যাচ্ছে, হাজার হাজার মুসলিম ভাই বোনদেরকে তারা হত্যা করেছে। এরপর আসাম, গুজরাট, ত্রিপুরা, হায়দ্রাবাদ, এই সমস্ত জায়গায় তারা বিভিন্ন সময় সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে মুসলিমদেরকে তারা হত্যা করেছে, ঘরের মধ্যে আটকায় আগুন জ্বালিয়ে দিয়েছে। এবং বর্তমানেও আপনারা কয়েকদিন আগের কথা দেখবেন যে মসজিদ ভেঙে ফেলতে গেছে, সেখানে মুসলিমরা বাধা দিলে সেই মুসলিমদেরকে তারা হত্যা করেছে। বিশেষ করে বিগত 15 বছর এই মোদির শাসন আমলে মুসলিমরা সব থেকে বেশি নিপীড়িত। সেখানে গরুর গোশত খাওয়া নিষেধ। গরুর গোশত কোনো যুবকের কাছে বা বাড়িতে পাওয়ার কারণে তাদেরকে হত্যা করা হয়েছে, পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এটা সেদিনকের কথা। এই হচ্ছে ভারতের মুসলিম বিদ্বেষী শত্রুতা। এছাড়াও 1971 সাল মুসলিমদের শক্তি যাতে কমে যায়, মুসলিমদের এই ভারতবর্ষে এশিয়া অঞ্চলে মুসলিমদের শক্তি যেন কমে যায়, এই জন্য 1971 সালে পাকিস্তানের সাথে যে শত্রুতা ছিল, এইটা মূলত ভারত আরো বেশি উস্কে দিয়েছে। ভারত আরো বেশি উস্কে দিয়ে পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করেছে। এটি মূলত ভারতের ষড়যন্ত্র ছিল, যেন পাকিস্তানও দুর্বল হয়, বাংলাদেশও দুর্বল হয়ে যায়। তাদের উদ্দেশ্য ছিল আমরা বাংলাদেশকে শোষণ করব, বাংলাদেশ আমাদের করায়ত্তের মধ্যে থাকবে, পাকিস্তানও দুর্বল হবে, বাংলাদেশও দুর্বল হবে। যার ধারাবাহিকতা দেখেন এখনো পর্যন্ত, সেই 1971 সাল থেকে শুরু করে নিয়ে এই বাংলাদেশকে ওরা শোষণ করে যাচ্ছে। সমস্ত কিছু ওরা গ্রহণ করেছে, বাংলাদেশের বুকের উপর দিয়ে ওরা রাস্তা বানিয়েছে। এমন কোনো দিক নাই যে এই দিকে বাংলাদেশকে ওরা নিয়ন্ত্রণ করে না। এবং সর্বশেষ ওরা হুমকি দিচ্ছে বর্তমানে যে বাংলাদেশকে আমরা দখল করে নেব। এই হচ্ছে ওদের মুসলিম বিদ্বেষী ভাব। প্রিয় হাজিরিন, ভারত এই যে হুমকি দিল, ভারতের হুমকির মোকাবেলায় এদেশের মুসলিমদের প্রস্তুতি থাকা উচিত। ভারতের হুমকির মোকাবেলায় এদেশের মুসলিমদের প্রস্তুতি থাকা উচিত। ভারত বাংলাদেশকে যুদ্ধের ভয় দেখায়, তাদের মনে রাখতে হবে এদেশের তাওহীদবাদী তরুণেরা বহু আগে থেকেই হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে, এই জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে এবং এখনো প্রস্তুতি চলছে। তার কারণ আমরা এই যুদ্ধ চাই, হিন্দুস্তানের যুদ্ধ হোক, এটা আমরা চাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগে ভবিষ্যৎবাণী করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, আইসাবাতুন তাগজুল হিন্দ ওয়া আসাবাতুন মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইসাবাতানি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে দুইটি দল, আহরাজাহুম আল্লাহু মিনান নার, যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন, বাঁচিয়ে রাখবেন। আইসাবাতুন তাগজুল হিন্দ, যাদের মধ্যে এক দল হচ্ছে যারা হিন্দের বিরুদ্ধে হিন্দুস্তানে যুদ্ধ করবে, হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয়ী হবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। ওয়া ইসাবাতুন মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, আর এক দল হচ্ছে ওই যে শাম, ওই যে সিরিয়ায় ঈসা আলাইহিস সালাম আসবেন, সেই ঈসা আলাইহিস সালামের সাথে যারা যুদ্ধ করবে তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। সুনান নাসাই শরীফ জিহাদ অধ্যায়ের হাদিস। সুতরাং আমাদের বাংলাদেশের বা এই ভারতবর্ষের মুসলিম তরুণরা, যুবকেরা বহু আগে থেকেই হিন্দুস্তানের সেই গাজওয়াতুল হিন্দের জন্য অপেক্ষা করে বসে আছে। আমাদের তরুণদেরকে সতর্ক থাকতে হবে, আমাদের তরুণদেরকে প্রস্তুতি নিতে হবে। যেদিনই ডাক আসবে এই সমস্ত মুশরিকদের বিরুদ্ধে আমাদের যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে, সেদিন হয়তো খুব বেশি দূরে নয়। প্রিয় হাজিরিন, আমরা ভারতকে বলতে চাই, ভারত বাংলাদেশকে তাদের সৈন্য শক্তির ভয় দেখায়, তাদের অনেক সৈন্য আছে, অনেক লোক জনবল আছে, এই ভয় দেখায়। ভারতকে মনে রাখতে হবে তোমাদের 10 জন আর আমাদের মাত্র 1 জন। ভারতের সৈন্য যত অস্ত্র শস্ত্রে সজ্জিত হোক না কেন, যদি তারা 10 জন আছে, আমাদের 1 জন তরুণ মুজাহিদ তাদের জন্য
যথেষ্ট। এ কথা আমার নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াকুম মিনকুম ইসরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইনি ওয়া ইয়াকুম মিনকুম মিয়াতা ইয়াগলিবু আলফা মিনাল্লাযিনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। আল্লাহ বলছেন, ইয়াকুম মিনকুম ইসরুনা সাবিরুন, যদি ঈমানদারদের মধ্যে 20 জন ধৈর্যশীল হয়, ইয়াগলিবু মিয়াতাইনি, তারা 100 জনের উপরে, 100 জন কাফিরের উপরে তারা বিজয় অর্জন করবে। ওয়া ইয়াকুম মিনকুম মিয়াতা ইয়াগলিবু আলফা, আর যদি 100 জন মুজাহিদ ধৈর্যশীল হয় তাহলে তারা 1000-এর উপরে বিজয় অর্জন করবে। মিনাল্লাযিনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন, কারণ কাফিররা এমন সম্প্রদায় যাদের কোনো বোধ নেই, যারা মৃত তুল্য, এই জন্য তাদের বিরুদ্ধে মুসলিমরা অল্প সংখ্যাতেই বিজয়ী হবে। সূরা আনফাল আয়াত নম্বর 65। এরকম অসংখ্য প্রমাণ মুসলিমরা দিয়েছে ইতিপূর্বে। সুতরাং মুসলিমদেরকে সৈন্য সংখ্যার ভয় দেখায় কোনো লাভ নেই। আমরা ভারতকে বলে দিতে চাই, এই আয়াতের সংশ্লিষ্ট একটি ঘটনা রয়েছে। ইসলাম বিজয়ের প্রাথমিক পর্যায়ে তৎকালীন সময়ের খলিফা, তিনি তৎকালীন সময়ের পরাশক্তি রোম, এই রোমের বিরুদ্ধে যখন মুসলিমদেরকে যুদ্ধে পাঠাবেন, তখন খলিফা বলছেন যে তারা 3 লক্ষ সৈনিক প্রস্তুত হয়েছে, তোমরা কতজন নিয়ে যেতে চাও? তখন একজন সৈনিক মুজাহিদ উঠে দাঁড়িয়ে বলেছিলেন যে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনি শুধু আমাকে একাই পাঠান, ওই 3 লক্ষ সৈন্যের বিরুদ্ধে আমরা একাই বিজয় অর্জন করব। খলিফাতুল মুসলিমিন প্রশ্ন করেছিলেন, এটা কিভাবে সম্ভব? তুমি কিভাবে আত্মবিশ্বাস অর্জন করলে? তখন সেই মুজাহিদ, সেই মুসলিম সৈনিক বলেছিলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি কি আয়াত পড়েননি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত আল্লাযিনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। আপনি কি আয়াত পড়েননি যে আয়াত আল্লাহ তাআলা বলেছেন জীবিত এবং মৃত কখনোই সমান হতে পারে না? আল্লাযিনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন, কাফেররা হচ্ছে এমন সম্প্রদায় যারা মৃত তুল্য, যাদের কোনো বোধ শক্তি নেই। আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেছেন, আমি আত্মবিশ্বাসী, 3 লক্ষ মৃত সৈনিক যদি আসে, আমি একজন মুসলিম মুজাহিদ, আমি একাই তাদের বিরুদ্ধে বিজয় অর্জন করতে পারবো, কারণ তারা মৃত। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমাদের মুসলিমদেরকে এভাবে আত্মবিশ্বাসী হতে হবে, আমাদেরকে গর্জে উঠতে হবে। ভারত যতই সৈনিকদের ভয় দেখাক না কেন, যত অস্ত্রশস্ত্রের ভয় দেখাক না কেন, আমরা এক একজন মুজাহিদ তাদের লক্ষ্য সৈন্যের বিরুদ্ধে বিজয়ী হতে পারবো ইনশাআল্লাহ। সুতরাং আমরা ভারতকে বলবো, যুদ্ধের ভয় দেখায় কোনো লাভ নেই। আর আমরা আমাদের দায়িত্বশীলদেরকে বলবো, ভারতের সাথে নতজন হয়ে কোনো পররাষ্ট্রনীতি চলবে না। তারা যদি চোখ রাঙিয়ে কথা বলে, চোখে চোখ রেখে আমাদেরকেও কথা বলতে হবে। তাদের সাথে চুক্তিভিত্তিক সম্পর্ক থাকবে, তাদের যে স্বার্থ রক্ষা হবে, আমাদেরও স্বার্থ রক্ষা হতে হবে। অন্যথায় ভারতের সাথে কোনো চুক্তির প্রয়োজন আমাদের নেই। এটাই কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যদি তারা চুক্তি সন্ধি করতে চায় তোমরা করো, যদি তারা চুক্তি ভঙ্গ করে তো তোমরাও ভেঙে ফেলো। আমরা আমাদের বর্তমান যারা দায়িত্বশীল আছেন, পরবর্তীতে যারা দায়িত্বশীল হবেন, তাদেরকে বলতে চাই, নতজানু পররাষ্ট্রনীতি আমরা আর দেখতে চাই না। অনেক দেশ রয়েছে, অনেক দেশ আমাদের বাজার রয়েছে, সেখান থেকে আমরা রপ্তানিও করতে পারবো, আমদানিও করতে পারবো। আমরা শুধু মোল্লা মৌলবি না। আমাদেরকে অনেকে বলে যে মোল্লারা ক্ষমতায় গেলে কিভাবে পারবে। আমরা শুধু মোল্লা মৌলবি না, আমরা যেমন কোরআন পড়তে জানি, আমরা অর্থনীতি জানি, আমরা ইংলিশ জানি, আমরা বিজ্ঞান জানি, আমরা পররাষ্ট্রনীতি জানি, আমরা স্বরাষ্ট্রনীতি জানি। কোথায় আমাদের আমদানি রপ্তানি করলে আমাদের দেশ ভালো হবে, এটা আমরা ভালোই বুঝি। সুতরাং তাদের সাথে, শুধু ভারতের সাথে সব চুক্তি করতে হবে, এটার কোনো প্রয়োজন নেই। প্রিয় হাজিরিন, আপনাদেরকে আমরা আহ্বান করবো, আসুন আমরা সকলে মিলে মুশরিকরা যেন কোনোভাবেই আমাদের এই ভারতবর্ষে, আমাদের এই দেশে কোনোভাবেই যেন তারা মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। ভারতের গোয়েন্দা সংস্থা র, ভারতের সশস্ত্র সংগঠন ইসকন, এরা যেন কোনোভাবেই আমাদের উপরে ক্ষমতায় উঠতে না পারে, সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দায়িত্বশীলদেরকে, আমাদের নেতাদেরকে এবং আমাদের মুসলিম তাওহীদবাদী জনগণকে সকল প্রকার সহযোগিতা করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।